পেছন পেছন চলছে। হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেশে ফিরে বাপের বাড়িতে কাটানো দিনের মজাই আলাদা। সারাদিন মায়ের সঙ্গে আড্ডা, গল্প, খুনসুটি, আর তারপর জমজমাট খাওয়া দাওয়া। প্রথমেই ছিল আমার 16 সোমবারের উদযাপন। সেখানে আমার গুল্লুর সাজগোজ আর প্রচুর আড্ডা চলে। আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন একবার জন্মদিনের টাকা দিয়ে খুব শখ করে এই শিবলিঙ্গটি কিনেছিলাম। তারপর থেকে শিবলিঙ্গের মাথায় ছোট থেকে জল ঢেলে এসেছি। আজ বাবার মাথায় জল ঢেলে বাবাকে ভোগ দিয়ে আমার 16 সোমবারের উদযাপন দিলাম। পাঁচ রকমের ভাজা, খিচুড়ি ভোগ, নিরামিষ তরকারি, ফল প্রসাদ, দই, মিষ্টি, পায়েস দিয়ে আজ কিন্তু আমার গুল্লুরও বেশ জমজমাট খাই দাই হচ্ছে। এই হলো আমার ঘর, যেখানে আমি আমার জীবনের 25টা বছর কাটিয়েছি। এই হলো টিটু, তবে ও এখন একা, ওর একটা সঙ্গীর সন্ধান চলছে। এই ছবিটা আমি আগের বছর খুবই তাড়াহুড়োয় 2 দিনে কমপ্লিট করে গিয়েছিলাম। এই হলো আমাদের বাড়ির সামনের উঠোনে একটা ছোট্ট আম গাছ আছে। এবার আম গাছে খুব মুকুল, কিন্তু আজ যা বৃষ্টি হচ্ছে দেখা যাক। ছোট ছোট আম হয়েছে। আবার এখানে অনেক কলা গাছ ছিল যেগুলো এখন উঠে গেছে। দুটো পেঁপে গাছ আছে। ওই যে দূরে একটা শম্পা কাকিমার বাড়ি। সামনের ওই যে মাঠটা দেখা যাচ্ছে, গাড়ি যেখানে রাখা, ওখানে আমরা আগে খেলতাম। অনেকদিন পর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ির ছাদে আজকে আমি আমার এই বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবো। ভিসা এখনও আসেনি, ভিসা এলেই তো চলে যেতে হবে। কাল রাতে মায়ের সঙ্গে ঘুমোতে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল আবার ছেড়ে যেতে হবে, আবার কবে দেখবো, হয়তো আবার 1 বছর পর মার সঙ্গে দেখা হবে। আমেরিকা থেকে আসার আগে একটা বড় লিস্ট নিয়ে এসেছিলাম, এগুলো খেতে হবে। সেই লিস্ট ধরে 2 বাড়ি মিলিয়েই জমজমাট খাই দাই পর্ব চলেছিল। দেশের এই চিংড়ি মাছটাকে যে আমরা এত মিস করি। আমেরিকায় চিংড়ি পাওয়া যায় ঠিকই, কিন্তু সেই চিংড়ির টেস্ট না আমাদের দেশের মতো এত ভালো হয় না। অভির চিংড়ি মাছ এত পছন্দের, ওর তো প্রতিদিন চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে গিয়েছে। টাটকা শোল শিঙি মাছ আমার কাছে তো অমৃত। আমেরিকায় আমাদের তো শিলে বাটা মশলাও খাওয়া হয় না, সবই মিক্সিতে পেস্ট করে। আমাদের কালিয়াগঞ্জে যেমন খাসির মাংস বেশ ভালো পাওয়া যায়, তেমনি ভালো পাওয়া যায় দেশি মুরগি। এই ছোট ছোট দেশি মুরগিগুলো খেতে অসাধারণ, যেটা কিন্তু 1 বছর আমরা প্রচণ্ড মিস করেছি। এই যে রান্নার ঠাকুর রান্নায় লেগে পড়েছে, এখানে আলু ভাজা চলছে, এখানে মাংস রান্না চলছে। আমার মতো নারকেল কে খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু নারকেল, বেল এগুলো খুব পছন্দ করি।
এই বেলটা না আমার বাড়িতে আসার সময় আমার শাশুড়ি মা আমার হাতে গুজে দিয়েছে, কারণ বেল আমার ভীষণ পছন্দের। তার উপর ওই 1 বছর মুখে তো বেল তুলিনি, আর আমাকে ছেড়ে মায়ের বেল খেতে কষ্ট হবে, তার জন্য এই যে বেল সঙ্গে পাঠিয়ে দিয়েছে। আর এই যে বাবা এখন সেই বেল দিয়ে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে, দারুণ খেতে বেলটা। আমরা ছোটবেলায় খেলতাম, আর শম্পা কাকিমণির বাড়ির সামনের উঠোনটা এখনো আছে। এখানে আমরা কত খেলেছি, টুবাই, বাবাইদা, টুকলিপি, বুম্বা, মন্টিদা, রনি, অভি, কলি, আমি প্রচুর খেলেছি, প্রচুর। আমি ঠিক বিয়ের আগে এই রাস্তাটা দিয়েই সন্ধ্যের পর সাইকেল চালিয়ে, হাফ প্যান্ট তেল চালিয়ে সাইকেল চালানো শিখেছি, ঠিক বিয়ের ওই 1-2 বছর আগে। এই যে সেই ছোট্ট আম গাছটায় এত মুকুল এসেছে, বেশ ছোট ছোট্ট আমও হয়েছে। মাকে পরে বলতে হবে কেমন আম হলো ছবি তুলে পাঠাতে। ওপরে গাছে এখন ফুল রয়েছে, তবে খুব বেশি নয়। বাবার আগে গাছের ভীষণ শখ ছিল, শরীর খারাপ হওয়ার পর থেকে এখন আর গাছের পেছনে সময় কাটাতে পারে না। আমেরিকায় থাকতে মায়ের সঙ্গে ফোনে কথা হতো, যখন বলতাম মা এই নিরামিষ তরকারিটা কতদিন খাওয়া হয় না, সেই যেই শাকসবজিগুলোর কথা বলেছি, বাড়িতে আসার পর থেকেই দেখছি ঠিক সেগুলোর কোনোটা না কোনোটা ঠিক মা মনে করে সেগুলোই রান্না করে সামনে নিয়ে এসে হাজির। আমাদের বয়রা কালী বাড়ির মায়ের ভোগ। সারাটা দিন সময় মায়ের সঙ্গে কাটালেও বিকেলে বেরিয়ে পড়তাম সবার সঙ্গে দেখা করতে। কখনো পার্ক, কখনো রেস্টুরেন্টে আমার ছোটবেলার প্রিয় 2 বান্ধবী গার্গী আর অঞ্জুর সঙ্গে তার 2 ছোট্ট ছানাদের নিয়ে বসে চলতো জমজমাট আড্ডা, আর তার সঙ্গে খাই দাই। আমাদের কালিয়াগঞ্জ নাটকের শহর, একদিন আবার নাটক দেখারও সৌভাগ্য হয়েছিল। ওখান থেকে যে ব্যাগগুলো বয়ে নিয়ে এসেছি সেগুলো তো মোটামুটি ফাঁকাই ছিল, তবে ব্যাগ এখান থেকে আর ফাঁকা ফিরে যাচ্ছে না। কেনাকাটার লিস্ট বিশাল বড়, লিস্টের প্রথমেই যার নাম সে হলো আমার গুল্লু। গুল্লুর জন্য বেশ পছন্দ করে অনেকগুলো ড্রেস, সাজ পোশাক, সরঞ্জাম, সোয়েটার, জ্যাকেট সব কিছু কিনে নিয়ে এসেছি, মোটামুটি 1 বছর চালানোর মতো। এগুলো মায়ের জন্য। হে হে, শুধু গুল্লু কেন, আমার জন্যও ছিল। এখন তো প্রায় কেনাকাটা বন্ধ করে দিয়েছি বললেই চলে। নায়কাতে কিছু টুকটাক অর্ডার করেছিলাম, সেগুলোই এসেছে। খুলে দেখছি, আনবক্সিং করাটা কিন্তু আমার কাছে ভীষণ আনন্দের। রাতে সদল বলে এনারা দেখা করতে আসতেন। টাটা। মার পেছন পেছন চলছে। পেছনে পেছনে যাচ্ছে। টাটা। আমার পেছনে। আমার আরেক বাড়ির গল্প নিয়ে আসছি পরবর্তী ভিডিওতে। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। ভালো থাকবেন সকলে।